টাকা পাঠাইলাম 20 লাখ, এখনো দেখি মেন গেটের টাইজের কাজই কমপ্লিট হয়নি। আব্বা, আব্বা কই আপনি? ওই আলামিন, কোথায় গেল সব? বাড়িতে কেউ নেই নাকি? কি রে, আরে সাত সকালে ডাকাটা কি করতেছে? আরে মইনুল তুই? হ্যাঁ আব্বা আমি। আমি কি? তুই আমাকে না জানায় বাড়ি কিরকম চলে আসলি? আব্বা এতদিন পরে বাড়িতে আসলাম, ভাবলাম সবাইকে সারপ্রাইজ দেব, এই জন্যই কাউকে না জানিয়ে চলে আসছি। সারপ্রাইজ দিতে আইছে? এ তুই যাবি কবে সেই কথা ক। আব্বা ওই 3 মাসের ছুটি নিয়ে আসছি তো, ছুটি শেষ করেই তারপরে যাব। আলামিন কই? আলামিন কোন জায়গাটা আমি কি করে কব? ওই আলামিন, এই কই রে তুই? আরে দেখ কে আসছে, বাইরে আয়। আর কে এত ডাকাডাকি করে? আরে ভাইয়া তুমি? হ্যাঁ আমি। কি রে তুই ভালো আছিস? তোর কি অবস্থা? আমার অবস্থা যে তুমি কি করবা? আর কয় মাসের ছুটি নিয়ে এসো? কি রে, তোদেরকে না বলে বাড়িতে আসছি, এই জন্য তোরা রাগ করছিস? আমি তোদের কথা দিচ্ছি, এর পরবর্তী সময় যখন আসবো, তুই, আব্বা, আমাদের বোন সবাই গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে গিয়ে তারপরে আমারে নিয়ে আসবি। তোদের জন্য অনেক কিছু নিয়ে আসি, চল ঘরে চল। কোথায় যাচ্ছ? দাঁড়াও। আরে দাঁড়াও মানে, তুই এখনো রাগ করে আসিস? আরে আমি বললাম তো, এর পরবর্তী সময় আমি যখন আসবো, তোরা সবাই মিলে এয়ারপোর্টে গিয়ে আমারে নিয়ে আসবি। চল এখন ঘরে চল। আরে দাঁড়াও তো, তোমাকে দাঁড়াতে বলছি না? তোমার কি ঘর আছে? সেই ঘরে উঠবা তুমি? আমার ঘর নেই মানে? কিসের ঘর তোমার? আব্বা, আলামিন এইগুলো কি বলতেছে? আলামিন ঠিকই কয়েছে। আব্বা, আমার মনে হচ্ছে না যে আমি আমার নিজের বাড়িতে আসছি, মনে হচ্ছে আমি পরের বাড়িতে আসছি। হ্যাঁ তুমি পরের বাড়িতে আসছো। এ আলামিন, আমি কার সাথে কথা করছি? এই তুই কি আমার ভাই নাকি অন্য কেউ? হ্যাঁ আমি তোর ভাই। আমি তোমার ভাই। আমি যদি তোমার ভাই হতাম তাহলে তোমার হাতে একটা আইফোন উঠলো না আমার জন্য? ওই পাড়ার রিফাত, ওই পাড়ার রিফাতের জন্য রিফাতের ভাই একটা আইফোন পাঠাইছে। ওর ভাই তো তোমার সাথে বিদেশ করে, কেন তুমি আমার জন্য একটা আইফোন পাঠাতে পারলে না? ওর ভাই ওর জন্য তো ঠিকই আইফোন পাঠাইছে। ও আব্বা, তোমার সামনে দাঁড়ায় তোমার ছোট ছেলে সব কি করছে? হ্যাঁ আলামিন ঠিকই কয়েছে। তুই একলাই বিদেশ করিস, আর কেউ বিদেশ করে না। আব্বা, আমার নসিবটা খুব খারাপ, এই জন্য তোমার মতো একটা বাপ পাইছি আর ওর মতো একটা ভাই পাইছি। হ্যাঁ এই জন্যই তো আমার বাড়ির ভিটে পর্যন্ত বিক্রি করে তোরে বিদেশ পাঠাইছি। এইসব কি বলতেছো আব্বা তুমি? তুমি মনে আছে কিছুই জানো না? আব্বা, সব প্রবাসী বিদেশে গিয়ে সুখ করতে পারে না। কিছু প্রবাসী আছে 12টার সময় ঘুম থেকে উঠে অফিসে যায়, আর কিছু প্রবাসী আছে সকালে খেয়ে না খেয়ে অসুস্থ থাকলেও অসুস্থ শরীর নিয়ে ডিউটিতে দৌড়ায়, কামলা দেয়। এই আমার মতো সবার বিদেশ সুখের হয় না আব্বা। আমাদের এই বিল্ডিং এর কাজটা শেষ হচ্ছিল না, বিল্ডিং এর কাজ শেষ করতে হলে আরো অনেক টাকা লাগবে, তার জন্য আমি অসুস্থ শরীর নিয়ে ওভারটাইমও করছি। আর আজকে তোমরা আমার এই সেই বিল্ডিং এই ঢুকতে দিচ্ছ না। আব্বা তুমি কাজটা ঠিক করলে না। আজকে তুমি যে ছেলের জন্য আমার এই বাড়িতে ঢুকতে দিলে না, যদি আমার মৃত্যু না হয় আমি দেখব তোমার ওই ছেলে তোমাকে কত ভালো রাখে, আমি দেখে নিব। আল্লাহর কাছে আমি একটা কথাই বলবো, তোমার এই সুখ না দেখা পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। তোমার ওই ছেলে তোমাকে কত সুখে রাখে এটা আমি দেখতে চাই আব্বা। আব্বা, এই প্রবাসীদেরকে এত দুর্বল ভাববেন না। এই প্রবাসীদের শরীরের রক্ত মাংস যতদিন আছে, এই বিল্ডিং একটা কেন, এই রকম বিল্ডিং 10টা করতে পারে এই প্রবাসীরা। প্রবাসীদের শুধু টাকার মেশিন মনে হয় আপনাদের। আপনারা প্রবাসীদের কষ্টটা বুঝেন না। আমারই চরম ভুল। আজ যদি আমার ছোট ছেলেটারে বিদেশে পাঠাতাম তাহলে সব থেকে ভালো হইতো। তোরে বিদেশে পাঠায়ে আমি বড় ভুল করেছি। হ্যাঁ আব্বা, আমিও ভুল করেছি, মস্ত বড় ভুল। আমি যদি তোমাদের নামে টাকা না পাঠিয়ে আজকে আমি আর ব্যাংক ব্যালেন্স করতাম, আমার অ্যাকাউন্টে টাকা রাখতাম, তাহলে আজকে আমি তোমাদের এই আসল রূপটাই দেখতে পারতাম না। এই বাড়ি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এই বাড়িতে থাকো,
ভালো থেকে তোমরা, আমি চলে যাচ্ছি। ও হ্যাঁ, এই যে ব্যাগ, তুই আমার কাছে ফোন চাইছিলি না, এই ব্যাগে তোর ফোন আছে। আব্বা, আপনি যেন বিদেশি লাইট আরো কি কি চাইছেন, এইটার ভিতরে সব আছে। বোনের বিয়ের জন্য নেকলেস, গহনা যা লাগে সবকিছুই আছে। আর মার জন্য একটা শাড়ি কিনছিলাম, মারে তো দেখতে পারলাম না। ওই শাড়িটা আমারে কোরিয়ার করে পাঠাই দিও। তুই আমার কাছে যা চাচ্ছিস সবকিছু এর ভিতরে আছে। আমি ঢাকায় চলে যাচ্ছি, রিকোয়েস্ট থাকবে মার ওই শাড়িটা আমার কাছে কোরিয়ার করে পাঠাই দিও। ভালো থেকো তোমরা। আমাদের সমাজের কিছু কিছু মানুষ এখনো প্রবাসীদেরকে মানুষ মনে করেন। তারা প্রবাসীদেরকে টাকার মেশিন ছাড়া আর কিচ্ছুই ভাবে না। আর স্বার্থ শেষ হয়ে গেলে বাবা ছেলেকে ছেলে মনে করে না, আর ভাই ভাইকে ভাই মনে করে না। আর বেচারা প্রবাসী পরিবারকে ভালো রাখার জন্য তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে। নিজেকে বিশ্রাম না দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য। বিশ্বাস করেন, একজন প্রবাসী পরিবারের কাছে কিচ্ছুই চায় না, শুধুমাত্র ভালোবাসা চাই। প্রবাসীদেরকে ভালোবাসুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।